আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি গ্রামের পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটি গ্রামে। এটি হচ্ছে মহেশপুর। আমি আজকে যেখানে যাব মহেশপুরের হচ্ছে একটা আখের বাগান আছে অনেক বড়। আমি সেখানে যাব। আমার সাথে হাঁটতে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে যাচ্ছি এখানকার গ্রামগুলোতে সব জায়গায় হচ্ছে ধানের চাষটা বেশি। মূলত এই গ্রামগুলো হচ্ছে কৃষি প্রধান গ্রাম, অর্থাৎ এখানকার মানুষের মূল পেশা হচ্ছে কৃষি। কৃষিতে তারা জীবিকা নির্বাহ করেন। খুবই সুন্দর, যতদূর চোখ যায় আপনার দেখতে পাবেন যে ধান আর ধান। আমরা যে কথা বললাম যে এখানে এই গ্রামে এসেছি, শুনেছি এখানে একটু আখের বাগান আছে। তো দেখি সেই বাগানের কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আখের বাগানে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক বিশাল সীমানা জুড়ে আখের চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আখের বাগান, দেখতে পাচ্ছেন আখের বাগান বিশাল এলাকা জুড়ে আখের চাষ করা হয়েছে, বিশাল এরিয়া জুড়ে। আমি দেখি কাউকে পাই কিনা, পাইলে এখান থেকে আখ খাওয়ার চেষ্টা করব। অবশ্যই সেটা মালিকের পারমিশন পাইলে তারপরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল এরিয়া জুড়ে আখের চাষ করা হয়েছে। এ হচ্ছে আখের বাগান, যেটা আমি কিছুটা হলেও দেখাতে চেষ্টা করেছি। আর বিকালে সোনালি রোদ আমার গায়ে এসে পড়ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এভাবেই পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি শীতের যে সময়টা, ঘুরতে পছন্দ করি। এখানকার আরও একটা জিনিস যেটা আপনাকে মুগ্ধ করবে সেটা হচ্ছে আপনি এরকম বিল দেখতে পারবেন কিছু দূর যাওয়ার পরপরই, যেখানে কিন্তু বিলের মাছ পাওয়া যায়। বিশেষ করে কই মাছ, শিং মাছ সহ পুঁটি মাছ আর অন্যান্য যে বিলের মাছগুলো, শোল মাছ খুবই মজাদার হয়, যেহেতু এটা প্রাকৃতিকভাবে, যার কারণে খুবই মজার হয়। কিছু কিছু জায়গায় কৃষক তার সোনালি ধান ঘরে তুলছেন, দেখতে পাচ্ছেন এখানে ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে। আবার এই পাশের জমিগুলোতে এখনও ধান ভালোভাবে পাকেনি, যার কারণে কাটা হয়নি। বাট কিছু কিছু জায়গায় কিন্তু ধান পেকে গেছে। দেখতে পাচ্ছেন ধান চাষের পাশাপাশি শীতকালীন সবজির চাষেরও কিছু প্রসেসিং চলছে কিছু কিছু জায়গায়। এই যে একজন কৃষক তার মাঠকে প্রস্তুত করছে অন্য ফসল চাষ করার জন্য। গ্রামের পথে প্রান্তরে ঘুরে বেরিয়ে একটা জিনিস বুঝতে পারছি, জীবনের যে বৈচিত্র্য, জীবনের যে রং, জীবনের যে মানসিক শান্তি, সেগুলো আসলে এক এক জায়গায় লুকিয়ে আছে। অর্থাৎ এক জায়গায় সব শান্তি নেই। আপনি যত বেশি ঘুরবেন, যত বেশি এক্সপ্লোর করবেন, আপনি তত বেশি জানবেন, তত বেশি বুঝতে পারবেন আসল শান্তি কোথায় লুকিয়ে আছে। কিছু শান্তি পাবেন আপনি সমুদ্রের পাড়ে, কিছু শান্তি পাবেন হচ্ছে আপনি পাহাড়ের কাছে, কিছু শান্তি পাবেন লেকের কাছে, কিছু শান্তি পাবেন হচ্ছে গ্রামের মাটিতে, কিছু শান্তি পাবেন গ্রামের বাতাসে। অর্থাৎ বিভিন্ন জায়গায় মানুষের যে জীবন, সেটা বিভিন্ন জায়গার মধ্যে সুখ ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনি যখন এক জায়গা থেকে সব সুখ চিন্তা করতে যাবেন, তখন আসলে আপনি সব সুখ খুঁজে পাবেন না, আপনি বরং বিষণ্ণতায় ভুগবেন। সো আমার পরামর্শ হচ্ছে
যত বেশি সম্ভব ঘুরবেন, ঘুরে বেড়াবেন, এক্সপ্লোর করবেন, অন্যকে জানাবেন, আর নিজেকেও আসলে জানাতে চেষ্টা করবেন। ঠিক আছে, আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে থাকবেন আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।